চাঁদপুর এক কচুয়া, যেটি জেলার 5টি নির্বাচনী আসনের মধ্যে সবচেয়ে বড় একটি আসন। এখানে 4 লাখেরও বেশি ভোটার আছে। সেই নির্বাচনী আসনে বিএনপি মনোনীত যিনি প্রার্থী, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আনম এহসানুল হক মিলনের উদ্যোগে কিন্তু এই জনসভাটি অনুষ্ঠিত হয়েছে এবং এটি ছিল কচুয়ায় গত 18 বছরের সবচেয়ে স্মরণীয় জনসভা। প্রধান অতিথি ছিলেন বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য ডক্টর মঈন খান। বিশেষ অতিথি ছিলেন যুবদলের সভাপতি মনির মুন্না এবং বিএনপির কুমিল্লা বিভাগীয় যিনি সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুঁইয়া। ডক্টর মঈন খান বলেছেন যে আগামী দিনে যদি রাষ্ট্র ক্ষমতায় বিএনপি আসে তাহলে জিয়াউর রহমান যেমনটি সারা বিশ্বে একসময় বাংলাদেশকে পরিচিতি করেছিলেন, ঠিক একইভাবে তারেক রহমানও আগামী দিনে যদি বিএনপি ক্ষমতা আসে সেই তারেক রহমান আবার বিএনপিকে সারা বিশ্বে পরিচিতি করে তুলবেন। একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আমরা দেখতে চাই বাংলাদেশে, যে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মৃত গণতন্ত্রকে ইনশাআল্লাহ বিএনপি আবার পুনরুজ্জীবিত করবে। আর আনম এহসানুল হক মিলন বলেছেন একসময় বিএনপি নেতাকর্মীরা নির্যাতিত ছিল, তারা আবার ঘরে ফিরে এসেছে এবং আবারও তারা নতুন করে ঘুরে দাঁড়াবে। যখন ষড়যন্ত্র করেছিল উনাকে দেশ থেকে বের করে দিবেন, তখন তিনি বলেছিলেন আমার বিদেশে কোনো বিত্ত বিবরী বাড়িঘর নেই, আমার বাংলাদেশেই হচ্ছে আমার একমাত্র ঠিকানা, বলেননি? আজকে আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব শুধু লন্ডনে বসে নয়, 1000 মাইল দূরে বসে আজকে যেই সংগঠনকে শক্তিশালী করেছেন, স্যার আপনি দেখে যান, এই সবই হচ্ছে আমাদের প্রিয় নেতা তারেক রহমানের। শুধু কচুয়া নয়, সারা বাংলাদেশে তিনি এইভাবে এই দলকে বাংলাদেশের সর্ববৃহৎ দল তিনি করেছেন। চাঁদপুরের কচুয়ার সরকারি কলেজ মাঠ থেকে ফারুক আহমদ, সময় সংবাদ।